নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কী বার জানেন? সোমবার। তো আজকে দুপুরবেলা রান্না করিনি। আর কি কাজ করছি দেখবেন? এই যে হাতে মেহেন্দি করে এখন বসে আছি, রান্না না করে। একটা ডিম সেদ্ধ করে খেয়েছি, খেয়ে আর হাতে বসে বসে মেহেন্দি করছিলাম। তো এখন মেহেন্দিটা শুকনো হয়ে যাবে যতক্ষণ বিকাল হবে, তো সুন্দরভাবে উঠেও যাবে, ঝরে পড়ে যাবে ততক্ষণে। তো ও ডিউটি থেকে এলে আজকে একটা ভুট্টা আছে পোড়াবো। ভুট্টাটার সাইজ দেখেছেন? একদম ভীমের গদা যে হয় তার মতো পুরো। তো এই ভুট্টাটাই পুড়িয়ে নিলাম, নিয়ে দুজনে মিলে খেলাম। আর আজ যেহেতু দুপুরে রান্না হয়নি, তাই আজকে রাতের ডিনারে ছিল মাংস, ভাত, সঙ্গে স্যালাড। এটা পরের দিন দুপুরবেলা একটুখানি ডাব খাচ্ছিলাম, আর কালকের মাংস আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দুপুরে আজকে লাঞ্চও সেরে নিলাম। আজকে বিকেলবেলা বলেছে বর ফোন করে যে একটুখানি বেরোবো ঘুরতে, তো তার জন্য রেডি হয়ে থাকবে। তো আমি এই যে রেডি হয়েছিলাম, আর আজকে না চোখে একটুখানি আইশ্যাডো লাগিয়েছি। অনেক দিন পর, সেই কবে লাস্ট লাগিয়েছি, মনে হয় বিয়েবাড়ি যখন গিয়েছিলাম তখন। তো এই যে ঘুরতেও বেরিয়ে পড়েছি। আজকে এসে দেখি মন্দিরের এইখানে প্যান্ডেল হচ্ছে। তো আমি বলছি এখানে কি পুজো আছে নাকি? আগের বছরে পুজো হয়েছিল ফেব্রুয়ারিতেই, তো এবছরও পুজো আছে নাকি? তো তারপরে মন্দিরে জিজ্ঞাসা করলো, পুরোহিত ছিল, তাকে জিজ্ঞাসা করতে বলল যে না, পুজো নয়, এখানে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির অনুষ্ঠান। তো তারপরেই জানতে পারলাম। তাও আমরা ওখানে অনেক ফটো তুলে নিয়েছি। যদি রাত্রেবেলা আসতেও কত ভালো হতো বলুন। তো যাই হোক, আজকে দুটো ফুল তুলে নিয়ে যাচ্ছি, কারণ পুজো করব। অনেক দিন এদিকে আসা হয় না, তাই ফুল তোলাও হয় না। তো আজকে এই জন্য এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি। আর বর তো গোলাপ তুলে আমাকে দিল, দেখলেনি তো। আর এখন আমাদের ঘোরা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি রুমের দিকে। তো ওকে বলেছিলাম কদিন ধরেই যে আমি কিছু শপিং করব, সাজের জিনিস, তো আমাকে নিয়ে যাবে। বললো চলো আজকেই তাহলে কিনে নাও। তো সেই জন্য এরপর আমরা যাব শপিং করতে। এই যে এত কিছু কেনা হয়ে গেছে। কিনেছি হচ্ছে যে নূপুর, আর কিনেছি চুলের গার্ডার, কিনেছি ক্লিপ, আর কিনেছি দুটো লিপস্টিক। এত সুন্দর হয়েছে নূপুরগুলো। আমি খুব সিম্পলের মধ্যে খুঁজছিলাম, আর সে সিম্পলের মধ্যে ছিল না, যেগুলো ছিল বা সেগুলো কীরকম দেখতে ছিল। তো এইটাই, মানে কোনো কালার নেই, মিনাকারির কাজ নেই, তো এটাই ভালো লাগছিল, এই জন্য এটা নিয়েছি। পা ভর্তি থাকবে, পুরো তোড়া টাইপের দেখতে। আর এই যে গার্ডারগুলো, দুটো লিপস্টিক, সুন্দর কিউট কিউট দুটো কালার, বেশ ভালো হয়েছে। দাঁড়ান পায়ে নূপুরটা পরি, কেমন লাগছে দেখি। বাড়িতে আছে রূপোর নূপুর, সেটা তো আর এখানে আনা হয়নি, তাই পরাও হয় না। তো সব সময় খালি পায়ে থাকি, তো ভাবলাম যে এমনি কেনা নূপুরই কিনি, পরে দেখি কেমন লাগে। যদি এইসব জিনিস আমার গায়ে স্যুট করে না, তো দেখা যাক কিছু হয় নাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, যদি আমার পা দুটো অত সুন্দর নয়, তবুও পরেছি, ভালো লাগছে। আর ওই যে ফুলগুলো নিয়ে এলাম তখন, ওগুলো দিয়ে বর সন্ধ্যেবেলা পুজো করেছে। একটা গোলাপ ফুল এনেছিল ও তুলে, সেটা ঠাকুরকে দিয়েছে। আর আবার এই যে ধনে পাতা গাছ বসিয়েছি বাড়িতেই। একটা জলের বোতল কেটে নিয়ে তাতে সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রেখেছি। আর আজকে রাতে রান্না করব কি জানেন? কড়াইশুঁটির পরোটা আর আলুর দম। আলুর দমটা আমি কি বলে ইউটিউব দেখে শিখেছি। সেই মোগলাই পরোটার সাথে যে আলুর দম হয় সেটা করব। তো আমার কাছে পেস্ট করার কিছু ছিল না, তার জন্য আমি গ্লাসের মধ্যে একটুখানি থেতো করে নিয়েছি সব মশলাগুলোকে। আর এই যে সুন্দর আমার একদম আলুর দম আর পরোটা কমপ্লিট, খাওয়াও হয়ে গেছে। আর আজকে চাঁদটাকে কত সুন্দর লাগছে দেখেছেন? আর এই যে ফুলটা দিয়ে প্রপোজ করলো যে, সেটা সাজিয়ে রেখেছি। চলুন আজকের ভিডিওটা তাহলে শেষ করি।